বন্ধুরা, আমার গ্রোথ ল্যাব চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। প্রথমেই বলি, যারা নতুন এলেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। এই রিকোয়েস্টটুকু আপনাদের কাছে রইল। আজকের বিষয় হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশির বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার জন্য এলাম। আপনারা সঙ্গে যেমন আছেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। অনেক কিছু জিনিস না হলে মিস হয়ে যেতে পারে। সব শেষে আমরা জানাবো যে বৃশ্চিক রাশির জীবনে যে সমস্ত সমস্যা, সেই সমস্যাগুলোকে দূর করার জন্য কিছু উপায় রয়েছে। সেই উপায়গুলোকে আপনাদের সামনে আলোচনা করব বা ডিসক্লোজ করব। তাহলে আজকের বিষয় বৃশ্চিক রাশির শুরু করা যাচ্ছে। তো বৃশ্চিক রাশি প্রথমেই আমরা যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। দেখুন, আমরা যে আলোচনাগুলো করছি এই আলোচনাগুলো কিন্তু জেনারেলাইজ, অর্থাৎ সব কিছু যদি গ্রহর পজিশন আপনাদের ঠিকঠাক থাকে তাহলে এই রেজাল্টগুলো সাধারণত পাওয়া যায়। এরপর আপনাদের যে লর্ড ভাগ্যপতি বা কর্মপতি বা ধরুন আপনার পঞ্চম ঘর, এই যে বিভিন্ন গ্রহগুলো রয়েছে আমাদের ছকে, এই ছকে যে সমস্ত গ্রহগুলো কথা বললাম, এইগুলোর মধ্যে যদি কোনো গ্রহ ডিস্টার্ব থাকে বা ধরুন খারাপ গ্রহ দ্বারা সেটা দৃষ্টি পড়ছে এমন হয়, তাহলে কিন্তু আপনাদের জীবনে সব কিছু নাও মিলতে পারে। সেই কারণে ওইগুলিকে আপনাদের ছক বিচার করে প্রতিকার করে রাখা অতি অবশ্যই প্রয়োজন। তাহলে প্রথমেই আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বিবাহিত জীবন বৃশ্চিক রাশির কেমন যায়। দেখুন, বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন তারা কিন্তু গভীর আবেগপ্রবণ এবং একনিষ্ঠ মানুষ হন। দাম্পত্য জীবনে কখনো কখনো সন্দেহ প্রবণতা বা আধিপত্যের প্রবণতা এসে যায় মনের মধ্যে, যার ফলে কিছুটা আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়, কিন্তু এই সমস্যা আবার সমাধানও হয়ে যায়। তবে সঠিক সঙ্গী যদি আপনারা পেয়ে যান তাহলে জীবনসাথীর প্রতি ভীষণভাবে আপনারা নিবেদিত হয়ে থাকেন। সাধারণত বৃষ, কর্কট, মকর, মীন, এই যে রাশিগুলি বললাম, এদের সঙ্গে যদি আপনাদের বিবাহ হয়, বিবাহ সম্পর্ক তৈরি হয়, তাহলে এগুলো কিন্তু খুব শুভ ফলদায়ক হয়। কর্মজীবন বা পেশা দিকটা যদি আমরা দেখতে যাই তাহলে দেখুন, বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকা তাদের হচ্ছে গোপন জ্ঞান, গবেষণা, তদন্ত, চিকিৎসা, রসায়ন বিজ্ঞান, তারপর হচ্ছে আপনার আধ্যাত্মিকতা, ব্যবসা, প্রশাসনিক কাজ, এই সমস্ত জায়গায় আপনারা কিন্তু খুব সফল হন। মানে সাফল্য পাবেনই এই সব জায়গায়। কেউ না কেউ দেখবেন বৃশ্চিক রাশির এই সমস্ত জায়গার মধ্যে কোনো না কোনো জায়গায় আপনারা রয়েছেন। আপনাদের মধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ কৌশলী হওয়ায় চাকরি এবং ব্যবসা এই দুটো ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদের বেশ লাভ আসে। জীবনে একাধিকবার কাজ বা পেশার আপনাদের পরিবর্তন ঘটে, একদম শিওর ঘটবে, কিন্তু হলে কি হবে, শেষ পর্যন্ত আপনাদের জীবন স্থিতিশীলতা আপনাদের মধ্যে আসে। এবার যদি দেখি আমরা সাংসারিক জীবন, তাহলে সাংসারিক জীবনটা অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির কেমন যায়। দেখুন, পরিবারের প্রতি ভীষণ কর্তব্যপরায়ণ হন আপনারা। মানে পরিবার যে দায়িত্ব বা কর্তব্য সেটা কিন্তু আপনাদের মধ্যে বেশ ভালোভাবেই দেখা যায়। সবার ভালো মন্দ, এই যে বিষয়গুলো, ছোটোখাটো জিনিস, সব জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখেন পরিবারের জন্য। অ্যাকচুয়ালি এক কথায় বলা যায় যে পরিবারে আপনি একটা খাম্বা হিসাবে কাজ করেন। আপনাকে পরিবারের লোক প্রচুর ভরসা করে, বিশ্বাস করবে, এবং আপনি সেই বিশ্বাস ভরসাও রাখেন। কখনো কখনো হয়তো আবেগী বা একগুঁয়ে একটা স্বভাব আপনাদের মধ্যে কাজ করে, যে কারণে দাম্পত্য জীবনে একটু আধটু মতবিরোধ হবে। তবে মানসিকভাবে পরিবারের সমস্ত ভার আপনারা কিন্তু নিজের কাঁধে নিয়েই চললেন। হ্যাঁ, একটু আধটু মনোমালিন্য হলে তাহলে আপনার দায়িত্ব ছেড়ে দেবেন না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, সাধারণত পরিবারের আর্থিক যে স্থিতিশীলতা
সেটা কিন্তু বরাবর একটা বজায় থাকে, ওঠা নামা চলে, কিন্তু স্থিতিশীলতা থাকবে। একবারে যে মানে তলানিতে ঠেকে যাবে সেরকম কোনো দিনই আপনাদের জীবনে আসে না। হ্যাঁ, যদি এবারে আপনার নিজস্ব বার্থ চার্টে কোনো সমস্যা থেকে থাকে, ধরুন ধনপতি যে গ্রহটা, সেই গ্রহটা যদি আপনার ডিস্টার্ব হয় তাহলে হয়তো আর্থিক সমস্যা আসতে পারে, কিন্তু ওভারঅল আপনাদের একটা স্থিতিশীলতা বজায় থাকে। জীবনের ঠিক মাঝামাঝি বয়স যখন হবে, ঠিক সেই বয়স থেকে আপনাদের উন্নতির যে ধারা সেটা কিন্তু ক্রমশ বইতে থাকে, অর্থাৎ মাঝামাঝি সময়ের পর আপনাদের কিন্তু আর পিছনে ফিরে তাকানোর দরকার হয় না। এইবার আসছি আমরা বৃদ্ধ বয়সটা আপনাদের ঠিক কেমন কাটে। যারা আমার চ্যানেলে এই ভিডিও দেখছেন বৃশ্চিক রাশির, আমার সঙ্গে আপনাদের কতটা মিল হলো অবশ্যই কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে, একটু কমেন্টে জানাবার চেষ্টা করবেন। এরপরে আমরা আসছি বৃদ্ধ বয়স, যেটা বলছিলাম। দেখুন, পরিণত বয়সে আধ্যাত্মিকতা, এই ধর্মচর্চা, জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার দিকে আপনাদের কিন্তু ঝোঁক আস্তে 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 বাড়বে। যত বয়স বাড়বে তত দেখবেন আধ্যাত্মিকতার দিকে আপনারা ঝুঁকছেন, ধর্মচর্চার দিকে ঝুঁকছেন। তারপরে কি হচ্ছে, জীবনের যে গভীর অর্থ কি সেই জিনিসটা আপনারা খোঁজার চেষ্টা করেন। সাধারণত নিজের অর্জন এবং সন্তানের সাফল্য আপনারা বেশ গর্ব অনুভব করেন। নিজে যদি 5 টাকাও অর্জন করেন তার জন্য আপনারা খুব খুশি এবং গর্বিত। আবার ঠিক সন্তানেরও যদি সাফল্য হয় তাতে কিন্তু আপনাদের বেশ মনের মধ্যে একটা গর্ব ফিলিং আপনাদের মধ্যে আসে। স্বাস্থ্যের দিকে যদি বলা যায়, দেখবেন আপনাদের জয়েন্টের ব্যথা, প্রজননতন্ত্র এবং হরমোনজনিত সমস্যা আপনাদের কিন্তু আসার সম্ভাবনা বেশিরভাগ থাকে। তাই এই জায়গাগুলো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর পারলে প্রতিদিন অন্তত নিজের শরীরের জন্য আধ ঘন্টা হলেও একটু টাইম বের করতে হবে। তাতে করে আপনার নিজেরা উপকার পাবেন, মানে যোগব্যায়াম, প্রাণায়াম, এসবগুলো একটু করে বেশি করে জল খাওয়া, এই সব জিনিসগুলো আপনাদের একটু করা উচিত। তাহলে কি হচ্ছে, বৃদ্ধ বয়সে মানে যন্ত্রণা এইগুলোর থেকে আপনাদের মুক্তি মানে দেবে। আর রইলে পরে এরপর এই যে ধনুরাশির যে বৃশ্চিক রাশির, এই বৃশ্চিক রাশি অ্যাকচুয়ালি হচ্ছে মঙ্গলের একটা রাশি। তো সেই কারণে আপনাদের উচিত হনুমান চালিসা পাঠ করা, বজরংবলীর শরণে যাওয়া, তাকে বিশ্বাস করা, তাকে ভরসা করা। যা কিছু হবে তার সঙ্গে আলাপ আলোচনা করুন নিজের মতন করে, যে আমার এই জিনিসটা হয়েছে, তোমাকে ঠিক করে দিতেই হবে। যদি তাকে বিশ্বাস করেন, ভরসা করেন, দেখবেন আপনাদের জীবনের যা কিছু সমস্যা আপনাদের কিন্তু ম্যাজিকের মতন দূর হয়ে যাবে। তো আশা করছি, আর মঙ্গলবারটা চেষ্টা করবেন যে নিরামিষ খাওয়ার, ঠিক আছে। আর যেহেতু মঙ্গল হচ্ছে একটা কর্মঠ জিনিস, মানে গ্রহ, সেই জন্য আপনাদের অবশ্যই যত মানে ব্যায়াম চর্চা করবেন, মানে শরীর চর্চা, তত মঙ্গল আপনার অ্যাক্টিভেট হবে, মঙ্গলটা ভালো হবে। আর মঙ্গল যখন ভালো হয় তখন আপনার রাহু কিন্তু দুর্বল হয়। তার জন্য রাহুকে দুর্বল করতে গেলে অবশ্যই মঙ্গলের প্রতিকার স্বরূপ আমি বলবো যে আপনারা প্রতিদিন নিজের শরীরের প্রতি যত্ন নিন, অর্থাৎ যোগব্যায়াম, প্রাণায়াম বা ব্যায়ামটা বা শারীরিক পরিশ্রম কিছু না হোক, অন্তত দৌড়াদৌড়ি, একটু মর্নিং ওয়াক করলেন, তাহলে দেখবেন আপনাদের শরীরে বা মনে অনেক সমস্যাই কিন্তু আপনাদের দূর হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগেছে অতি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সুস্থ থাকুন, সবল থাকুন, সুন্দর থাকুন।